বাইক না লাভিবের গাড়িটা আজকে ইচ্ছা মতো তেল খাওয়াইতাছি সংসাইল পেট্রোল পাম্প আয়া আর এই মুহূর্তে আমরা রাইট ব্রেক দিলাম কারণ বাইক চালাইতে চালাইতে কঠিন পরিমাণের হিসু ধরে গেছে যে কারণে গাড়ি দাঁড়া করা এই অধ্যায়টা শেষ করে আইলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলে? আশা তো করতে যে সবাই ভালোই আছে। আজকে আমরা সকাল 9টার সময় কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিলাইছি আমি আর বাইক না লাভিবে। আর কুমিল্লা যাইতে আমাদের দুইজনের অনেক ভালো লাগে আর বাইক রাইড করে গেলে তো আরো বেশি ভালো লাগে। আর আজকে মূলত আমরা বাইক সার্ভিস করাইতে কুমিল্লা যাইতেছি আর বাইক না লাভিবে এখন হালকা মেন রোডে বাইক চালানোর এক্সপিরিয়েন্স নিতেছে কারণ একটু সামনে গিয়ে আমার কাছে বাইক দিলাইব কারণ লাভিবেন না ড্রাইভিং লাইসেন্স। আর এখন নির্বাচন উপলক্ষে দেশের ভিতরে সব জায়গার মধ্যে প্রশাসন অনেক বেশি কঠোর হয়ে রয়েছে, কোনো কিছুতেই ছাড় দেওয়ার লাইন না। আর সেই জন্য আমার কাছে ড্রাইভিং লাইসেন্স থাকার কারণে আমি বাইক চালাইয়া যাইতে হইব। আর এই মুহূর্তে আমরা দুইজন কালামুরিয়া ব্রিজের মধ্যে অনেকগুলা ছবি টবি তুললা মহান আল্লাহর নাম বলিয়া কুমিল্লা যাওয়ার যাত্রা শুরু করে দিছি। আর এই মুহূর্তে আমরা সংসাইল পেট্রোল পাম্পের কাছাকাছি চলে আইছি আর পেট্রোল পাম্পের কাছাকাছি আইয়া দেখি বাইকের তেল আছে 1 লিটার, তাও আবার ইমার্জেন্সি মারতাছে। তো এই মুহূর্তে আমি এই চিন্তা কইরো আমাদের সংসাইল পেট্রোল পাম্পের মধ্যে ঢুকে গেলাম। আর হ্যাঁ, আরেকটা কথা ভাই, সংসাইল পেট্রোল পাম্পের তেল আমার জানা মতো অনেক ভালো কারণ আমি সবসময় সংসাইল পেট্রোল পাম্প থেকে তেল ভরি। আর এই জায়গার তেল বললে গাড়ির মন মেজাজ অনেক ভালো থাকে, পুরা রকেটের গতিতে দৌড়া, থ্রটলটা আস্তে করে মুছতা দিল। আর এই মুহূর্তে আমরা এই পাম্পের থেকে 5 লিটার তেল ভরা একটা ওরাইল দিয়া কোম্পানিগঞ্জে ফুরছি কারণ যে তেল গাড়ির ভিতরে ভরছি এই তেল এই গাড়ি ফায়া রকেটের মতো দৌড়ান শুরু করছে। আর হ্যাঁ, সকাল সকাল যে কোনো জায়গায় যাইতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে কারণ ভাই মানুষ ঘুমের থেকে উঠার আগেও গন্তব্যের মধ্যে পৌঁছায় যাওয়া যায়। আর যদি আপনি 10টা 11টার সময় কুমিল্লা যাওয়ার লাগে রওনা দেন আর এই কোম্পানিগঞ্জের রাস্তা দিয়া যদি যান তাইলে ওই সময় পাবেন মানুষের মহা বড় সমুদ্র, চাইরো হান্তা গাড়ি ঘোড়ার ফেসফুল এবং নিউ সুগন্ধার পিছে কাট দিয়া বাইরে বাইরে। আর আলহামদুলিল্লাহ আমরা বেশি তাড়াতাড়ি রওনা দেওয়ার কারণে কোম্পানিগঞ্জের মধ্যে কোনো জাম হই পাইছি না। কিন্তু একটু সামনে আয় ওই দেখি কোম্পানিগঞ্জ তার জাম লাগার ঐতিহ্য ধরে রাখছে, সকাল সকাল তারা জাম লাগিয়ে রয়েছে। এই জামের কারণে আমার কাছে বাইক দিয়ে চলাচল করতে অনেক ভালো লাগে কারণ যে কোনো সময় চিপা চাপা দিয়া অনেক বড় বড় জাম পার করে। আর এই মুহূর্তে আমি বাইক রাইড করতে করতে আমরা শৈলের ভিতরে মোটামুটি ভালো একটা জং ধরছে যে কারণে রোডের সাইডে বাইকটা একটু সাইড করে ব্রেক দিলাম, একটু হাঁটাহাঁটি করলাম এবং একটু মোবাইল টিপলাম। তারপরে আস্তে আস্তে অনেকটা রিল্যাক্স হওয়ার পরে আবার আমরা কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর অবশেষে আমরা 2 নাম্বার উড়াল দিয়া মদিনা মোটরসে চলে আইছি। আর এই মুহূর্তে আমাদের গাড়ি ভালো এবং সুন্দর কইরা 1 নাম্বার ফ্রি সার্ভিস করার কাজে লাগিয়ে যাইতাছে। আর হ্যাঁ, এই গাড়িটা কিন্তু একদম নতুন কিনা হইছে এই মদিনা মোটরস থেকে। আর এটা হইতাছে মদিনা মোটরসে ব্র্যান্ড নিউ বাইকের শোরুম। আর এই বাইকগুলা দেখে আমি মনে মনে কইতাছি একদিন আমারও হবে, কিন্তু নিজেরটা সেই চিন্তা করে কঠিন একটা শ্বাস নিলাম কারণ আমার পরিবারে হেরার ইচ্ছা কোনোদিনও আমার বাইক কিনা দিত না, যে কারণে নিজের টিয়া দই কিনের চিন্তা ভাবনা করলাম। আর হ্যাঁ ভাই, এই শোরুমের ভিতরে ঢুকে আমার অনেক ভালো লাগতেছে আমার পছন্দের বাইকগুলা দেখে। আর এই মুহূর্তে সার্ভিসম্যান আয়া কো ভাই এয়ার ফিল্টার গেছে, আমি আবার মনে মনে চিন্তা করতেছি কি রে ভাই নতুন গাড়ির এয়ার ফিল্টার আবার কেমনে যায়। তো এক পর্যায়ে সার্ভিসম্যান আমারে বললো ভাই নতুন গাড়ির সাথে যে এয়ার ফিল্টারটা থাকে ওইটার মধ্যে লিকুইড দেওয়া থাকে, যে কারণে ওইটা প্রথম ফ্রি সার্ভিসের মধ্যে চেঞ্জ করা। আমি তো মনে মনে চিন্তা করতেছি আর কি জানি ফ্রি সার্ভিসের মধ্যে চেঞ্জ করা লাগে কারণ যত পার্সি লাগাইবো পকেট থেকে ওই পার্সের বিল দেওয়া লাগে। আর এটা হচ্ছে অফিসিয়াল ফ্রি সার্ভিসের রুল। আর এই রুলস থেকে তো আমি হতাম অনেক জিনিসপত্র চেঞ্জ করার পরে এখন বাইক না লাভিবের গাড়িটারে কাপড় চোপড় পিন্ধানোর ফেললাম কারণ এই গাড়ির প্রথম ফ্রি সার্ভিস ওকে হয়ে গেছে। আর এখন গাড়িটারে ওয়াশ কইরা 2-3 জন ট্রায়াল দিছে এবং গাড়িটা আরো স্মুথ হইছে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের কাছে গাড়িটা হ্যান্ড ওভার করে দিব। আর হ্যাঁ, অবশেষে বাইক না লাভিবের গাড়ি সবকিছু ওকে হয়ে গেছে। আর আজকের ভিডিও এখানে শেষ করতেছি, দেখা হইতাছে তোমাদের সাথে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।